ওয়েলকাম টু স্টে স্মার্ট। শুরু করছি ফ্যাক্টস অফ ইন্ডিয়া A to Z। আর এর আগে যেটুকু আমরা দেখেছিলাম বি পর্যন্ত, আজকে শুরু করব সি অ্যালফাবেট দিয়ে, তাই না? সি থেকে সি এর যে কি গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। চলো চলো শুরু করা যাক। প্রথমে আজকে শুরু করবো সি দিয়ে, ক্যানেল বা খাল। দেখো, ক্যানেলের প্রথমে পয়েন্ট করা আছে লংগেস্ট, অর্থাৎ ভারতবর্ষের দীর্ঘতম ক্যানেল। ভারতবর্ষের দীর্ঘতম এখনো পর্যন্ত যা দীর্ঘতম ক্যানেল আছে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেলের আরেকটা নাম আছে ইন্দিরা গান্ধী ক্যানেল, রাজস্থান ক্যানেল বলা হয়। এটা কত দূর আছে? পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত। পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত টোটাল দৈর্ঘ্য হচ্ছে 959 কিলোমিটার। এটা যে ভাগড়ানাগাল প্রজেক্টের যে শতদ্র যে নদী, সেই নদী থেকে এই ক্যানেলটা কেটে রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, এবার রাজস্থানে সেখানে সেচের কাজে এর জল ব্যবহার করা হয়। আমরা তার দ্বিতীয় পয়েন্ট করেছি, দেখো, লংগেস্ট ইরিগেশন ক্যানেল বা সেচ খাল। তাহলে প্রথমটা হচ্ছে খাল, দ্বিতীয়টা হচ্ছে সেচ খাল। তাহলে খাল আর সেচ খালটা কোনটা? যে এখান থেকে ক্যানেলটা নিয়েছে রাজস্থান পর্যন্ত নিয়ে গেছে, তারপর সেটা সেচের কাজের জন্য ক্যানেল তৈরি করে বিভিন্ন জায়গায় ব্যবহার করা আছে, তাই জন্য ক্যানেল। আর সেচ খালটা কি? সেচ খাল হচ্ছে দীর্ঘতম হচ্ছে সারদা ক্যানেল। এটা উত্তরপ্রদেশে অবস্থিত। এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম সেচ খাল। নেক্সট আমরা পয়েন্ট দেখবো কে গুহা। সি দিয়ে পরের পয়েন্ট হচ্ছে গুহা। ভারতবর্ষের সব থেকে বড় গুহা যদি দেখি সেটা হচ্ছে অমরনাথ গুহা। ভারতবর্ষের সব থেকে বড় গুহা অমরনাথ। এটা কোথায় আছে? পেহেলগাঁও, জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে পেহেলগাঁও আছে ভারতবর্ষের সব থেকে বড় গুহা। এবার দীর্ঘতম গুহা দেখো, পয়েন্ট আছে লংগেস্ট। দীর্ঘতম হচ্ছে কেমপুরি। এটা ফেয়ারি কেভ নাম অনেক সময় পরিচিত, কারণ এটা চুনা পাথরের গুহা। এটা কোথায় আছে? মেঘালয়। এটা ভারতবর্ষের দীর্ঘতম। তাহলে একটা বললাম বৃহত্তম আর হচ্ছে দীর্ঘতম। নেক্সট আমরা পয়েন্ট যেটা আসবো সেটা হচ্ছে গুহা মন্দির, কেভ টেম্পল। কেভ টেম্পল যদি আমরা দেখি যে গুহা মন্দির লার্জেস্ট গুহা মন্দির হচ্ছে ইলোরা গুহা মন্দির। এটা ঔরঙ্গাবাদে অবস্থিত, মহারাষ্ট্রে। এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম একটা মনোলিথিক টেম্পল। এটা ভারতবর্ষ কেন, এটা পৃথিবীর একটা বৃহত্তম মনোলিথিক টেম্পল, অর্থাৎ একটা পাথরের তৈরি একটা মন্দির। এটা তৈরি করতে শুরু করেছিলেন কি? এটা তৈরি করতে শুরু করেছেন রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ। এটা তৈরি করা শুরু করেন। মোটামুটি এটা তৈরি করতে, টোটাল মন্দিরগুলো তৈরি করতে সময় লাগে 6000 থেকে 600 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে টোটাল মন্দিরগুলো তৈরি হয়েছিল। গুহা মন্দির মোটামুটি 100-এরও বেশি গুহা মন্দির আছে। 100টি বেশি গুহা মন্দিরের মধ্যে মোটামুটি 34টা গুহা মন্দির দেখার জন্য এখন খোলা আছে। তাহলে এটা অনেকটা সময় ধরে তৈরি হয়েছিল, রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ আমলে শুরু হয়েছিল ইলোরা গুহা মন্দির। তাহলে 34টি খোলা আছে। 34টির মধ্যে 17টি হিন্দু মন্দির, 12টি বৌদ্ধ মন্দির এবং 5টি জৈন মন্দির। তাহলে এই যে গুহা মন্দিরটা তৈরি আছে কোথায়? যে অজন্তা যে পাহাড়, সেই অজন্তা পাহাড়ের একটা অংশ চরন্দ্রী পাহাড়, সেই চরন্দ্রী পাহাড়টা কেটে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল চরন্দ্রী পাহাড়ের মধ্যে। এই যে গুহা মন্দিরগুলো ছিল না, এটা 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আসছে আমরা চার্চ। সি দিয়ে পরের পয়েন্ট চার্চ। ওল্ডেস্ট প্রাচীনতম চার্চ, ভারতবর্ষের প্রথম প্রাচীনতম চার্চ হচ্ছে সেন্ট থমাস চার্চ, পেরিয়ার, কেরালা। পেরিয়াতে অবস্থিত। এটা ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম চার্চ। লার্জেস্ট কোনটা? বৃহত্তম চার্চ হচ্ছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ, এটা ওল্ড গোয়ায় অবস্থিত। তাহলে চার্চের দিকে দুটো আছে, একটা ওল্ডেস্ট, একটা সেন্ট থমাস, আর একটা লার্জেস্ট, এটা ক্যাথিড্রাল চার্চ। নেক্সট আমরা দেখবো সিনেমা থিয়েটার। সিনেমা থিয়েটার যদি আসি, তাহলে আমরা দেখি সিনেমাটা হচ্ছে লার্জেস্ট, বৃহত্তম, অর্থাৎ এটা ধরায় আসনসরকার উপর ভিত্তিতে। তাহলে ভারতবর্ষের লার্জেস্ট সিনেমা হল, সেটার নাম হচ্ছে মায়াজাল, চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। এটা এখন বর্তমানে অবশ্যই এটা মাল্টিপ্লেক্স, সেখানে 16টা স্ক্রিন আছে একটা হলের মধ্যে। টোটাল সিট সংখ্যা আছে 2600। এটা 1997 সালে তৈরি হয়েছিল। এটা হচ্ছে মাল্টিপ্লেক্স হল মায়াজাল, চেন্নাই। বৃহত্তম সিঙ্গেল স্ক্রিন, অর্থাৎ একটা স্ক্রিনের মধ্যে যে সিনেমা হল, সেই সিনেমা হল নাম হচ্ছে রাজ মন্দির সিনেমা হল। এটা জয়পুর, রাজস্থানে অবস্থিত। রাজ মন্দির সিনেমা হল সিঙ্গেল স্ক্রিনের। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লেক্স যদি আমরা যাই তাহলে মায়াজাল, আর যদি সিঙ্গেল স্ক্রিনের মধ্যে আসি চলে সেটা হবে রাজ মন্দির। তাহলে এর আগে একটা সময় বৃহত্তম ভারতবর্ষের সিনেমা হল ছিল, তার নাম ছিল থাঙ্গাম,
বর্তমানে সেই সংগ্রাম এখন নেই। নেক্সট চলে আসছে আমরা সিটিতে, সিনেমা হলের পর আসছে আমরা সিটি। তো সিটিতে কি কি পয়েন্ট আছে দেখিনি। সিটিতে প্রথমে যে আমরা পয়েন্ট দেখছি সেটা হচ্ছে মোস্ট পপুলেটেড, সব থেকে জনবহুল, ভারতবর্ষের সব থেকে জনবহুল সিটি এখন পর্যন্ত হচ্ছে গ্রেটার মুম্বাই। নেক্সট হচ্ছে ফার্স্ট প্ল্যান সিটি, প্রথম পরিকল্পিত শহর ভারতবর্ষের। তো প্রথম পরিকল্পিত হচ্ছে রাজস্থানের কোনটা, জয়পুর। রাজস্থানের জয়পুর হচ্ছে ভারতবর্ষের প্রথম পরিকল্পিত শহর, অর্থাৎ এটা সোয়াই দ্বিতীয় জয় সিং 1727 খ্রিস্টাব্দে তৈরি করেছিল, এটা প্ল্যান তৈরি করেছিলেন। এটা প্ল্যান তৈরি করেছে একজন বাঙালি, তার নাম হচ্ছে বিদ্যাধর ভট্টাচার্য। তাহলে বিদ্যাধর ভট্টাচার্যকে দিয়ে সোয়াই জয় সিং এই শহরের প্ল্যান তৈরি করেন। এটাই ছিল ভারতবর্ষের অর্থাৎ প্রাচীনতম ভারতবর্ষের প্রথম পরিকল্পিত শহর, যেটা 1727 খ্রিস্টাব্দে তৈরি হয়। পরের পয়েন্টটা দেখো মডার্ন প্ল্যান সিটি, তাহলে আধুনিক পরিকল্পিত শহর, অর্থাৎ স্বাধীনতার ঠিক পরবর্তী ক্ষেত্রেই একটা নতুন পরিকল্পিত শহর তৈরি করার পরিকল্পনা করেছিলেন। তাহলে সেটা হচ্ছে চণ্ডীগড়। এর শহরের নকশা তৈরি করেছেন লা কর্বুজিয়ে। তাহলে চণ্ডীগড় কোথা থেকে এলো, তাহলে পাঞ্জাব যে শহর, সেই পাঞ্জাব শহরের পাঞ্জাব যে অঞ্চল, সেই পাঞ্জাবের ম্যাক্সিমাম অঞ্চলটা কোথায় আছে, পাকিস্তানে। তাহলে পাকিস্তানের যে বড় শহর লাহোর টাহর এগুলো পাকিস্তানের মধ্যে পড়ে যায়, যে ভারতের যে পাঞ্জাব পড়ছে, সেই পাঞ্জাবের কোনো একটা বড় শহর ছিল না। তার জন্য পাঞ্জাবের একটা বড় শহর তৈরি করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছিল, সেই পরিকল্পিত শহর হচ্ছে চণ্ডীগড় করা হয়েছিল। ঠিক আছে। নেক্সট আমরা দেখছি নিউ মডার্ন সিটি। নিউ মডার্ন সিটি যদি আমরা দেখি, একটা প্ল্যান সিটি, তাহলে প্রথম হলো পপুলেটেড সিটি, ফার্স্ট প্ল্যান সিটি, মডার্ন সিটি, আধুনিক পরিকল্পিত শহর, অর্থাৎ নতুন পরিকল্পিত শহর হচ্ছে নয়া রায়পুর। এই নয়া রায়পুর এখন নাম হচ্ছে অটলনগর। ঠিক আছে, অটলনগর রায়পুর, এটা ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড়ের ক্যাপিটাল অটলনগর রায়পুর বা নয়া রায়পুর। নেক্সট ইজ ফার্স্ট স্মার্ট সিটি, ভারতবর্ষের প্রথম স্মার্ট সিটি নয়ডা, উত্তরপ্রদেশের নয়ডা হচ্ছে ভারতের প্রথম স্মার্ট সিটি। নেক্সট আমরা পয়েন্ট দেখছি গ্রিনফিল্ড স্মার্ট সিটি, অর্থাৎ ভারতবর্ষের প্রথম গ্রিনফিল্ড স্মার্ট সিটি ধুলেরা, গুজরাট। এটা শুধু ভারতবর্ষের নয়, এশিয়ার বৃহত্তম স্মার্ট সিটি। নেক্সট আমরা দেখছি ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি, ভারতবর্ষের প্রথম দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি আছে, একটা হচ্ছে আহমেদাবাদ আর একটা হচ্ছে জয়পুর। তাহলে প্রথম স্মার্ট সিটি অর্থাৎ প্রথম হেরিটেজ সিটি যদি আমরা বলি, তাহলে আহমেদাবাদ, যেটা 2017 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়। আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমরা বললাম জয়পুর, রাজস্থানের জয়পুর, এটা 2019 সালে হেরিটেজ সাইটে তকমা পায়। নেক্সট আমরা পয়েন্ট চলে আসবো, সেটা হচ্ছে কলেজ। সিটির পরে আমরা দেখছি প্রথম পয়েন্ট আছে কলেজ। কলেজে আমরা প্রথম যে পয়েন্ট দেখছি, প্রথম ফার্স্ট, অর্থাৎ ভারতবর্ষের প্রথম কলেজ। ভারতবর্ষের প্রথম কলেজ যদি দেখি, সেই কলেজটা কি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এটা 1800 খ্রিস্টাব্দে তৈরি করেছিল লর্ড ওয়েলেসলি। কিসের জন্য তৈরি করেছে কলকাতায় এই ওয়েলেসলি? এটা ব্রিটেন থেকে যে সিভিল সার্ভেন্টরা আসতেন, সেই সিভিল সার্ভেন্ট থেকে ভারতের কালচার শেখানোর জন্য এই কলেজ তৈরি করা হয়েছিল। নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন কলেজ। ফার্স্ট ওমেন কলেজ হচ্ছে বেথুন কলেজ। তাহলে ভারতবর্ষে মহিলাদের জন্য যে প্রথম কলেজ তৈরি করেছিল সেটা বেথুন কলেজ। এটা 1849 তৈরি হয়েছে কলকাতায়। এটা তৈরি করেছেন বিগ ওয়াটার বেথুন, তার জন্য বেথুনের নাম অনুসারে এটা হয় বেথুন কলেজ। নেক্সট আমরা দেখে নিই পরবর্তী কি আছে কলেজ। কলেজের আন্ডারে ফার্স্ট মেডিকেল কলেজ। তাহলে ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ হচ্ছে বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা বর্তমান আজকের নাম হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ, যেটা তৈরি হয়েছিল 1835 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি। ঠিক আছে, এটা শুধু ভারতবর্ষের নয়, এটা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। এটা তৈরি করেছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে তৈরি হয়। নেক্সট ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে থমসন কলেজ, যেটা 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি তৈরি করেন। এটা বর্তমান নাম হচ্ছে আইআইটি রুড়কি, উত্তরাখণ্ডে অবস্থিত। আমরা সেকেন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ যদি দেখি, সেটা হচ্ছে ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজ, 1856 সালে তৈরি হয় শিবপুরে। ঠিক আছে, সেই ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজের বর্তমান হচ্ছে বেসু, অর্থাৎ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। এটা 2004 সালের নাম পরিবর্তন করা হয়। তাহলে এইগুলো আমাদের মোটামুটি ইঞ্জিনিয়ারিং কলেজ। নেক্সট আমরা দেখছি কোর্ট। পরের পয়েন্ট আছে কোর্ট। তাহলে সিধে কোর্টের যে পয়েন্টটা যদি আমরা দেখি, তাহলে কোর্টে দেখো প্রথম আছে ফার্স্ট সুপ্রিম কোর্ট। তাহলে ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট যেটা হয়েছিল সেটা ব্রিটিশ ভারতে। ঠিক আছে, 1774 খ্রিস্টাব্দে, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম কোর্ট তৈরি হলো, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট তৈরি হলো, তার নাম হচ্ছে ক্যালকাটা সুপ্রিম কোর্ট।
তারপরে ফার্স্ট ফেডারেল কোড, অর্থাৎ ফেডারেল কোড কখন হলো? যখন 1935 সালে ভারত শাসন আইন পাস হলো, সেই 1935 সালে ভারত শাসন আইনে কি দেওয়া ছিল যে আমাদের ফেডারেল গভর্নমেন্ট তৈরি হয়েছিল। তাহলে ফেডারেল গভর্নমেন্ট তৈরি হলে ফেডারেল স্ট্রাকচার তৈরি হয়েছিল, সেই ফেডারেল স্ট্রাকচারের জন্য কি হয়েছিল, একটা ফেডারেল কোড তৈরি হয়েছিল। তাহলে ভারতবর্ষের প্রথম ফেডারেল কোডের নাম হচ্ছে ফেডারেল কোড অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1937 সালে তৈরি হয়, কোন অনুযায়ী তৈরি হয়েছিল? 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী। ঠিক আছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যে 1935 সালে তৈরি হয়েছিল, সেই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তৈরি করার জন্য প্রভিন্সিয়াল ফেডারেল কোড তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে ফার্স্ট সুপ্রিম কোর্ট অফ ফ্রি ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্ট। তাহলে প্রথম হয়েছিল ব্রিটিশ ভারতে, যেটা হয়েছিল 1774-এ। স্বাধীন ভারত অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করছে। সেই স্বাধীনতা লাভ করার পর যখন ভারতীয় সংবিধান কার্যকরী হলো, সেই সংবিধান অনুযায়ী সেই ফেডারেল কোড পরিবর্তন হয়ে নাম হলো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে এটাও একটা সুপ্রিম কোর্ট। ভারতে যেহেতু তোমার ফেডারেল স্ট্রাকচার আছে, সেই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী একটা ফেডারেল কোর্ট থাকতে হবে। তাহলে সর্বোচ্চ কোর্ট বা ফেডারেল কোর্ট, তার আন্ডার হাইকোর্ট গুলো কাজ করছে। তাহলে ভারতবর্ষের প্রথম যে ফেডারেল কোর্ট, স্বাধীন ভারতের ফেডারেল কোর্ট, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেটা 28 জানুয়ারি 1950 সালে তৈরি হয়েছিল নিউ দিল্লিতে। ঠিক আছে, নিউ দিল্লিতে আছে কোন আইন অনুযায়ী? এটা হচ্ছে এটা ভারতের সংবিধান অনুযায়ী 1950 সালে 28 জানুয়ারি ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়। নেক্সট হচ্ছে ফার্স্ট হাইকোর্ট। তাহলে হাইকোর্টের দিকে যদি যাই, ভারতবর্ষের প্রথম হাইকোর্ট তৈরি হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। তাহলে ক্যালকাটা হাইকোর্ট তৈরি হচ্ছে 1 জুলাই 1862। তাহলে ওই সময় 3টে হাইকোর্ট একসাথে তৈরি হয়েছিল। তিনটে হাইকোর্ট হচ্ছে, যেটা বোম্বে হাইকোর্ট, যেটা হচ্ছে 14 আগস্ট 1862, একটা হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট, সেটা হচ্ছে 15 আগস্ট 1862। তাহলে 1 জুলাই 1862, 14 আগস্ট 1962 আর 15 আগস্ট 1962, তিনটে প্রভিন্সে 3টে হাইকোর্ট তৈরি হয়। কোন আইন অনুযায়ী? যে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861। তাহলে 1861 সালে ভারতবর্ষে হাইকোর্ট তৈরি করার জন্য হাইকোর্ট আইন পাস হয়। এই হাইকোর্ট আইন অনুযায়ী ভারতবর্ষে 3টে হাইকোর্ট তৈরি হয়েছিল। কিন্তু আমরা হচ্ছে ফার্স্ট হাইকোর্ট যদি বলি, তাহলে ক্যালকাটা হাইকোর্ট, সেকেন্ড হাইকোর্ট যদি বলি বম্বে হাইকোর্ট, আর থার্ড হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট। নেক্সট আমরা পয়েন্ট দেখছি লোক আদালত। লোক আদালত প্রথম তৈরি হয়েছে গুজরাটে 1882 খ্রিস্টাব্দে হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে হয়েছে চেন্নাই 1982 খ্রিস্টাব্দে। তারপরে হয়েছে 1986 খ্রিস্টাব্দে চেন্নাইতে। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি ফ্যামিলি কোর্ট। তাহলে ফ্যামিলি কোর্ট হচ্ছে রাজস্থানে ভারতবর্ষের প্রথম ফ্যামিলি কোর্ট তৈরি করেছে। অর্থাৎ ফ্যামিলি সংক্রান্ত যে সমস্ত বিবাদ, সেই বিবাদ মেটানোর জন্য ভারতবর্ষের প্রথম ফ্যামিলি কোর্ট রাজস্থানে, অ্যাকর্ডিং টু ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984। 1984 ফ্যামিলি কোর্ট অ্যাক্ট অনুযায়ী 1985-এ ভারতবর্ষের প্রথম ফ্যামিলি কোর্ট তৈরি হয়। নেক্সট আমরা হচ্ছে জুভেনাইল কোর্ট, অর্থাৎ যাদের প্রাপ্তবয়স্ক হয়নি, সেই অপ্রাপ্ত বয়স্ক যদি কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি হয় বা কোনো কেস তাদের এগেন্স্টে আসে, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কের দেখা হয় না, তাদেরকে অপ্রাপ্ত বয়স্কদের হিসাবে ট্রিট করা হয়। তার জন্য জুভেনাইল কোর্ট অর্থাৎ শিশুদের আদালত তৈরি করা হয়েছিল। সেই শিশু আদালত প্রথম হচ্ছে বোম্বেতে, বর্তমানে মুম্বাই। এটা 1920 সালে তৈরি হয় অ্যাকর্ডিং টু চিলড্রেন অ্যাক্ট 1920। 1920 সালের শিশু আইন অনুযায়ী 1920 সালে ভারতবর্ষের প্রথম জুভেনাইল কোর্ট তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমরা এখনো পর্যন্ত সিটা দেখলাম। ঠিক পরের ভিডিওতে আমরা ডি দিয়ে শুরু করবো, ডি পার্টগুলো বাদ করবো, আলোচনা করবো। ঠিক আছে, নেক্সট পরে দেখা যাবে।